আল্লাহ রব্বুল আলামিন বড় দয়াময় দয়াবান আমাদের উপর। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শুধু সৃষ্টি করেই ছেড়ে দেন নাই, আমাদেরকে আল্লাহ পালতেছেন। প্রতিনিয়ত যখন যা লাগে পরিপূর্ণরূপে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পালতেছেন, বলি আলহামদুলিল্লাহ। এজন্যই আল্লাহ রব্বুল আলামিনকে বলা হয় রব। কি বলা হয়? রব। রব আমরা শুধু যদি বলি পালন কর্তা, আমরা যদি এরকম শুধু একটা অর্থ বলি, তবে মূলত রব শব্দের অর্থ পরিপূর্ণ হয় না। রব মূলত এমন একজন যিনি গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করার পরে এত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করেন, যার যখন যা প্রয়োজন তখন সেই মুহূর্তে সেটা দিয়ে যেই মহা আল্লাহ রব্বুল আলামিন পালন করেন, দেখাশোনা করেন, তাকে বলা হয় রব। তাকে বলা হয় রব। যেমন শীত প্রধান দেশ, গরম প্রধান দেশ, আবার আমাদের বাংলাদেশ মোটামুটি নাতিশীতোষ্ণ দেশ। যদিও এখন আবহাওয়ার অবস্থা এখন আর আগের মতো সুন্দর নাই, এখন আর আগের এই ৬ ঋতু আমরা খুঁজে পাই না, সময় মতো এখন আর কোনো কিছুই আসে না। মূলত সব কিছুই আমাদের হাতের কামাই। সবুজ শ্যামল সোনালী এই বাংলাদেশটাকে আমাদের আমলের কারণে, আমাদের কাজের কারণে আমরা পরিবেশটাকে অসুন্দর করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের পরিবেশটা খুব সুন্দর দিয়েছিলেন, নাতিশীতোষ্ণ, অতিরিক্ত গরমও না, অতিরিক্ত শীতও না। আবার ৬টা ঋতু ছিল, এক একটা ঋতুর এক একটা বৈশিষ্ট্য ছিল, সৌন্দর্য ছিল। এক একটা ঋতুর সাথে আমরা মিশে গিয়েছিলাম, আমাদের জীবনটা মিশে গিয়েছিল এক একটা ঋতুতে। কোনো ঋতুতে ফুল ফোটে, কোনো ঋতুতে পাখি ডাকে, গান গায়, কোনো ঋতুতে ফসলের হাসি আমরা দেখি। সুন্দর একটা পরিবেশ ছিল সোনালী এই বাংলাদেশে, কিন্তু সেই পরিবেশটা এখন আর আমরা খুঁজে পাই না। এখন আর সময় মতো সেই ৬ ঋতু আমরা পরিপূর্ণরূপে দেখতে পাই না। কখনো হালকা হালকা কিছুটা আমাদের মাঝে দেখা দেয়, কিন্তু আমরা পরিপূর্ণরূপে দেখতে পাই না। সুতরাং বলতেছিলাম, আমাদের দেশটা খুব সুন্দর, পরিবেশটাও অনেক সুন্দর ছিল, কিন্তু সারা বিশ্বের অবস্থাই এখন ঘোলাটে। অশান্তি সারা বিশ্বে, কোথাও এখন শান্তি নাই। মানুষ সব সময় খুঁজে বেড়ায় শান্তি কোথায় আছে। আসলে শান্তির দেখা কোথাও এখন আর পাওয়া যায় না। কোনো আমলে শান্তি নাই, আপনি আমল করবেন সেখানে শান্তি নাই, আপনি সুন্দরভাবে বসবাস করবেন, শান্তি নাই, সব দিক থেকে অশান্তি। আসলে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন অশান্তি তো আসবেই, পরীক্ষা আসবে, মুসিবত আসবে। ইসলামের পথে থাকার জন্য, চলার জন্য, সঠিক পথে থাকার জন্য তোমাদেরকে যুদ্ধ জেহাদ করতে হবে। যুদ্ধ জেহাদ কি শুধু তরবারি দ্বারা হয়? যুদ্ধ জেহাদ করতে হয় প্রত্যেকটা সময়ের সাথে। যুদ্ধ জেহাদ করতে হয় একটু ভালো থাকার জন্য, যুদ্ধ জেহাদ করতে হয় সন্তানকে ভালো রাখার জন্য, যুদ্ধ জেহাদ করতে হয় আমার সুস্থ জীবনের জন্য। প্রতিনিয়ত আপনার আল্লাহ রব্বুল আলামিনের রহমত ছাড়া আমরা আসলে পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করার উপায় নাই। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমাদেরকে শুধু বানায়া আমি ছেড়ে দিছি তা না, আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি কিভাবে তোমরা আমি আল্লাহর কাছে দরখাস্ত করবে। আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা একটা প্রশংসাপত্র পাঠ করি। কি পাঠ করি? প্রশংসাপত্র। যেমন কোনো এমপি মহোদয়, মন্ত্রী মহোদয় যদি কোনো এলাকায় আসে, তখন প্রশংসাপত্র পাঠ করা হয়। প্রশংসাপত্রের মূলত 3টা স্তর থাকে। প্রথমত
যেই ব্যক্তি আসে তার প্রশংসা করা হয়, মাঝখানে আমরা যারা প্রশংসা করছি তাদের পরিচয় তুলে ধরা হয়, শেষকালে কিছু দাবি করা হয়, কিছু দাবি করা হয়। মনে করেন মন্ত্রী মহোদয় আসছে এই হাই স্কুলে, প্রথমে প্রশংসাপত্রে কি থাকবে যে আপনি এখানে আসছেন, আমরা কলমাবাসী, কলমা এলকে উচ্চ বিদ্যালয়বাসী, আমরা সবাই গর্বিত, আনন্দিত, আমরা সবাই খুশি আপনার আগমনে। এরপরে পরিচয় দিবে আমরা এই কলমাবাসী মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা অসহায় মানুষ, আমাদের সামর্থ্য নাই যে এই প্রতিষ্ঠানটাকে ভালো করে আমরা চালাবো, আমাদের পরিচয় দিলাম। তারপরে তার কাছে দাবি তুলে ধরা যে আমাদের কিছু দাবি আছে, আপনি যখন আসছেন আপনার হাতে অনেক কাজ আছে, আপনার কলমে জোর আছে, আপনি চাইলে পারেন, আমাদের উপরে যদি একটু রহম নজর করেন আমরা উপকৃত হই, এই 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 সমস্যা আমাদের আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদ শুরু করেছেন সূরাতুল ফাতিহা দিয়ে। সূরাতুল ফাতিহা এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের শানে একটি প্রশংসাপত্র। আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া দিচ্ছেন, বান্দা তোমরা আমি আল্লাহর প্রশংসাপত্র পাঠ করো, আমি শিখায়া দিচ্ছি ওই রকমই পাঠ করো, তাতেই আমি খুশি। সুবহানাল্লাহ। তোমরা যখন নামাজে দাঁড়াও তখন আমি আল্লাহ তোমাদের সামনে গিয়ে হাজির হই, তোমরা যখন সেজদায় যাও সেজদার মধ্যে আমি আল্লাহ তোমাদের সাথে দেখা করি। সুবহানাল্লাহ। নামাজটা তো মেরাজ, আসসালাতু মেরাজুল মুমিনিন, নবীজি বলেছেন নামাজটা তোমাদের জন্য মেরাজ। তো আল্লাহ যখন আসছে আল্লাহর প্রশংসাপত্র পাঠ করতে হবে না? আল্লাহ তো সব সময় আমাদের সাথে আছেন, তারপরও নামাজ যখন পড়ি স্পেশাল ভাবে আল্লাহ আমাদের সাথে সাক্ষাৎ করেন, আল্লাহ আমাদের সাথে দেখা করেন, মেরাজ হয় আল্লাহর সাথে, তখন আমরা আল্লাহর প্রশংসাপত্র পাঠ করি। আমরা শুরুতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এটা হলো প্রশংসা। এটা কি? প্রশংসা। আমরা শুরুতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তুমি আল্লাহ, সেই আল্লাহর জন্য যিনি গোটা জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। গোটা জগতের মধ্যে শুধু যে জমিন আছে তা না, গোটা জগতের মধ্যে শুধু যে আসমান তা না, গোটা জগতের মধ্যে শুধু তো আসমান জমিনের মাঝখানে যা আছে তা না, গোটা জগতের মধ্যে বহুত কিছু আছে। এই জমিনের নিচে একটা জগৎ আছে, এই যে সাগর দেখি, নদী দেখি, এর নিচে একটা জগৎ আছে। আমরা যে আসমান দেখি, আসমানের উপরে একটা জগৎ আছে। সৌরজগৎ আমরা দেখি, বিজ্ঞান বলে সৌরজগৎ ছাড়াও হাজার 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 সৌরজগৎ আছে যেগুলো আমরা চোখে দেখি না, গোটা মহাবিশ্ব যা কিছু যেখানে আছে, যতটুক আমরা বুঝতে পারি, যা আমরা বুঝতে পারি না, যতটুক আমাদের মাথায় ধরে, যতটুক আমাদের মাথায় ধরে না, মেধার মধ্যে যা আছে, আমাদের জ্ঞানের বাহিরে যা আছে, গোটা বিশ্ব মহাবিশ্ব যা কিছু আছে, সব কিছুর প্রতিপালক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। সব কিছুর প্রতিপালক। আমরা যখন কোনো নেতা আসে তখন প্রশংসা যখন করি তখন সত্য বলি, মিথ্যাও বলি, তাকে একটু ফুলানোর জন্য বানায় সানায় অনেক মিথ্যা কথা বলি যে আপনার অনেক গুণ, আপনি এমন গুণের অধিকারী, যা আমরা বেশিরভাগই বানাইয়া নিজের থেকে অতিরিক্ত কথা বলি, মিথ্যা কথা বলি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা প্রশংসা করো কিন্তু প্রশংসার মধ্যে সাবধান থাকো, কোনো ফাসেকের প্রশংসা করতে যেও না, কোনো
ফাসেকের প্রশংসা করতে যেও না। কোনো ফাসেকের প্রশংসা যখন করা হয়, নবীজি বলেন, তখন আল্লাহর আরশ কাঁপতে থাকে। আল্লাহর আরশ ভয়ে কাঁপতে থাকে, যে যেরকম ভাবে জমিনের উপরে ফাসেকের প্রশংসা করা হচ্ছে, কোন সময় জানি আল্লাহ এদেরকে ধ্বংস করে দেয়। ভয়ে কাঁপতে থাকে। প্রশংসা করবে সৎ মানুষের সত্য প্রশংসা, সৎ মানুষের সত্য প্রশংসা। ফাসেকের মিথ্যা প্রশংসা করে দুনিয়ার ফায়দা লুটবে, এই প্রশংসা করা যাবে না, এই প্রশংসা করা যাবে না। আমরা আল্লাহর কি প্রশংসা করব? আল্লাহর গুণাবলী আমরা কি তুলে ধরব? সেই যোগ্যতা আমাদের নাই। আমরা যদি হাজার 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 বছর আল্লাহ আমাদেরকে হায়াত দেন, আমরা যদি হাজার বার ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করে আল্লাহ রব্বুল আলামিনের উপরে প্রশংসা করতে থাকি, আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা কখনো শেষ হবে না। প্রশংসা আমরা করতে পারবো না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, তোমরা তো প্রশংসার ভাষা খুঁজে পাবে না। কি প্রশংসা করবে? অল্পের মধ্যে আমি একটু প্রশংসা শিখাইয়া দিলাম, সেটাই আমার শানে তোমরা পাঠ করো। সুবহানাল্লাহ। আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, দুনিয়ার মধ্যে যত রকমের প্রশংসা যত জায়গায় হতে পারে, যত রকমের প্রশংসা তুমি করো, তোমরা করো, সব প্রশংসার মালিক আমি আল্লাহ। সব প্রশংসার মালিক আমি আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি প্রশ্ন করা হয়, আল্লাহ রব্বুল আলামিনের কি আর কোনো প্রশংসা নাই? এবার আল্লাহ রব্বুল আলামিন শিখায় দিয়েছেন, তোমরা বলো আর রহমানির রহিম। আল্লাহ রব্বুল আলামিন হলেন এমন রব, যিনি রহমান, যিনি রহিম, তিনি করুণাময়, তিনি দয়াবান। দুইটার শব্দ প্রায় কাছাকাছি অর্থ, কিন্তু দুইটার শব্দের মধ্যে মুফাসসির কেরাম বলেন এখানে অনেক পার্থক্য আছে। আল্লাহ রব্বুল আলামিন রহমান, আরবি ভাষায় একটা আরবি ভাষার লোগাতের মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হলো যেই শব্দের মধ্যে বেশি শব্দ থাকে ওই শব্দের মধ্যে বেশি অর্থ থাকে। রহমান লিখতে শব্দ বেশি, রহিম লিখতে শব্দ কম। রহমান শব্দ বেশি, এখানে আল্লাহ রব্বুল আলামিনের দয়া বেশি। মুফাসসির কেরাম বলেন রহমান, আল্লাহ রব্বুল আলামিন রহমান হলেন দুনিয়াবাসীর জন্য এবং আখিরাত সকলের জন্য আল্লাহ রব্বুল আলামিন হলেন রহমান। পৃথিবীর মধ্যে আমরা দেখি কেউ আল্লাহকে মানি, কেউ আল্লাহকে মানি না, কেউ আল্লাহকে সিজদা দেই, কেউ আল্লাহর নাফরমানি করি, কেউ আল্লাহর প্রশংসা করি, কেউ আল্লাহকে গালি দেই, কেউ আল্লাহকে স্বীকার করি, আবার কেউ বলি দেয়ার ইজ নো গড। কেউ আল্লাহকে আমরা প্রশংসা করি, আল্লাহর ইবাদত করি, আবার কেউ বলে কার ইবাদত করব, পৃথিবীটা তো এমনি এমনি হয়েছে, পৃথিবীটা এমনি এমনি হয়েছে, এর পিছনে কেউ নাই। আমাদের সন্তানরা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছে, আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের বইতে কি লেখা আছে। সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছে তাদের সেখানে মানুষ সৃষ্টি হয়েছে, সেখানে কেমন ভাবে সৃষ্টি হয়েছে, সেখানে বানরের তথ্য তুলে ধরা হয়েছে। যে মানুষ প্রথমে ছিল বানর, সে লাফাইতে লাফাইতে এরকম আস্তে আস্তে দিন যাইতে যাইতে এক সময় মানুষগুলো বানরগুলো মানুষে রূপান্তরিত হয়েছে। বলি নাউজুবিল্লাহ। এরকম আজগুবি কথা, এটা কারা বানাইছে? আমরা মানুষ। আমরা মানুষ যারা জ্ঞান পাপী আছি, অল্প স্বল্প শিক্ষিত হয়ে নাস্তিক হয়ে যাচ্ছি। আমি আরো একদিন বলছি, বড় বড় যারা পণ্ডিত, বড় বড় যারা বিজ্ঞানী, তারা কখনো নাস্তিক হয় না। তারা হয় দিনের পথে চলে আসে, না হয় তারা সত্যটা বুঝতে পারে। কিন্তু ছোটখাটো আমাদের দেশের মতো, আমাদের বাংলাদেশের মতো ছোটখাটো দেশে কিছু ছোটখাটো নাস্তিক,
এরা অল্প কিছু পড়াশোনা করে বিপদগামী হয়ে যাচ্ছে। আর আমাদের পাঠ্যপুস্তক যারা রচনা করে, এখানে বসে আছে কিছু নাস্তিক, এরা পাঠ্যপুস্তকের মধ্যে নাস্তিকতা ঢুকিয়ে দিয়েছে। বিশেষ করে সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছে, এদের থিওরি হলো পৃথিবীটা সৃষ্টি হয়েছে বিশাল একটা বিস্ফোরণের মাধ্যমে পৃথিবীটা সৃষ্টি হয়েছে। এটা আস্থা একটা জিনিস ছিল, এখানে বিকটভাবে একটা বিস্ফোরণ হয়েছে, চতুর্দিকে ছড়ায় গেছে, জমিনের জায়গায় চলে গেছে, কিছু অংশ উপরে চলে গেছে, যেটাকে আমরা আসমান বলি, খণ্ড বিখণ্ড হয়ে এরকম ভাবে পাহাড় পর্বত আবিজাবি সব তৈরি। সুতরাং বলতেছিলাম, আমাদের ছেলেরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, এদেরকে এই সায়েন্স নিয়ে পড়ানোর আগে ঈমান শিক্ষা দিতে হবে, এদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি বলছি না সবাইকে মাদ্রাসায় পড়তে হবে, কারণ ডাক্তারেরও প্রয়োজন আছে, আমি বলছি না সবাই মাদ্রাসায় পড়বে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে। সবাই যদি মাদ্রাসা পড়ে, তো অসুস্থ হলে আপনি কোথায় যাবেন? আপনি যদি একটা বিল্ডিং বানাইতে যান, সেখানে ইঞ্জিনিয়ার কোথায় খুঁজে পাবে? আপনার বিমান চালাতে হবে, পাইলটের দরকার আছে না? প্রত্যেকটা সেক্টরে শিক্ষার দরকার আছে। তবে আমরা যারা মুসলমান, সর্বপ্রথম আমাদের ঈমান শিখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে শিখতে হবে, আমাদের আকীদা ঠিক করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানে মুফাসসালের এই ব্যাপারটা, এই বিষয়গুলো আমাদের মাঝে ফিট করতে হবে, আমাদের বাচ্চাদেরকে শিখাইতে হবে। আমরা ঈমান আনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। আল্লাহ বলতে একজন আছে, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, মহাজগৎকে সৃষ্টি করেছেন। একদিন আমরা ছিলাম না, আল্লাহর হুকুমে আমরা পৃথিবীতে আসছি, আমরা চলছি, আমরা খাচ্ছি, আমরা সুস্থ আছি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে। আমরা অসুস্থ হই, সেটাও আল্লাহর হুকুমে, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। আবার আমরা চাবো আল্লাহর কাছে, আল্লাহ চাইলে আমাদেরকে সুস্থ করবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। এ যুগের অনেকে ফেরেশতা বিশ্বাস করে না, যে ফেরেশতা বলতে কিছু নাই। আবার অনেকে বলে যে জিন বলতে কিছু নাই, ভূত বলতে কিছু নাই। এই যে ভূত, আসলে ভূত কিছু না, আসলে এরা হলো জিন জাতি। জিন বলতে যদি কিছু নাই, আপনি যদি বলেন যে দেওভূত বলতে কিছু নাই, তার মানে আপনি জিনকে অস্বীকার করলেন। আল্লাহ কোরআনে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আবার আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করছি। তো আপনি যদি অস্বীকার করলেন কোরআনকে, আপনি যদি অস্বীকার করলেন আল্লাহকে। মূলত এটা অস্বীকার করে কারা? এই যে বললাম, আপডেট যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, এরা এটা শিক্ষা দেয়। এই শিক্ষায় শিক্ষিত হয়ে আজকের স্কুলে যারা শিক্ষকতা করছে, এই শিক্ষায় শিক্ষকতা হয়ে যারা স্কুল কলেজ ভার্সিটিতে আজকের লেকচার দিচ্ছে, তারা শিক্ষা দিচ্ছে যে তোমরা যে জিন বলতে যা কিছু বলো, এগুলো বলতে কিছু নাই। ফেরেশতা বলতে যা কিছু তোমরা বিশ্বাস করো, এগুলো বলতে কিছু নাই। সকলে বলি নাউজুবিল্লাহ। মূলত ব্যাপারটা হলো, যেরকম আমরা মানুষ, কিন্তু কাউকে আমরা চোর বলি। আসলে চোর বলতে কিছু আছে, চোর বলতে আছে। মূলত মানুষ, কিন্তু তার খাসলাতের কারণে সে চোর। আপনি যদি বলেন চোর বলতে কিছু নাই, তার মানে মানুষ বলতে কিছু নাই। যে চোর সেই তো মানুষ। চোর বলতে আছে, ডাকাত বলতেও কিছু আছে, আপনার হাইজ্যাকার বলতেও আছে। এরকম যত রকমের লোক পৃথিবীতে দেওয়া হয়, মূলত তারা কি? মানুষ। তাদের আখলাকের কারণে, চরিত্রের কারণে, পেশার কারণে, কাজের কারণে কাউকে চোর বলি, কাউকে ডাকাত বলি, কাউকে হাইজ্যাকার বলি, কাউকে ছিনতাইকারী বলি, কিন্তু সকলেই মানুষ। আবার জিনের মধ্যে খারাপ জিন আছে,
এক একজনে এক এক পেশায় নিয়োজিত কাজ করে। এজন্য কাউকে আমরা বলি এরকমভাবে দেও বলি, দানব বলি, বিভিন্নভাবে বলি। কেন বলি? এরা জঘন্য, এরা খারাপ, এরা মানুষের ক্ষতি করে। কিন্তু যদি বলেন যে এগুলো বলতে কিচ্ছু নাই, তাইলে আপনি অস্বীকার করলেন যে জিন বলতে কিচ্ছু নাই। তার মানে জিন বলতে কিচ্ছু নাই, আপনি অস্বীকার করলেন কোরআনকে, তার মানে কোরআনের কথা মিথ্যা। তার মানে কি? আপনি বলতে চাচ্ছেন কোরআনের কথা মিথ্যা। কোরআনের কথা মিথ্যা, তার মানে বলতে চাচ্ছেন আল্লাহর কথা মিথ্যা। আল্লাহর কথা মিথ্যা, তার মানে আপনি আল্লাহকে অস্বীকার করলেন। তো যেই লোকটা বলল যে এইগুলো বলতে কিচ্ছু নাই, সে আল্লাহকে অস্বীকার করে। আর যেই লোকটা আল্লাহকে অস্বীকার করে, সেই লোকটা মুসলমান হতে পারে না। সেই লোকটা মুসলমান হতে পারে না। সূক্ষ্মভাবে নাস্তিকতা আমাদের মাথায় ঢুকায়া আমাদেরকে ইমানটাকে ধ্বংস করে দিচ্ছে। আমরা বুঝতে পারছি না, আমরা বুঝতে পারছি না সায়েন্সের মধ্যে এই যে তত্ত্বগুলো, নাস্তিকতাগুলো ঢুকায়া আমাদের ইমানটাকে মাথা থেকে কেমনে নাস্তিকরা সরায়া দিচ্ছে, আমরা বুঝতে পারছি না। সুতরাং আমরা যারা মুসলিম, আমরা আমাদের সর্বপ্রথম আমাদের যেটা ভাবতে হবে, আপনার ছেলেকে ডাক্তার বানান, খুব ভালো, ডাক্তার আমাদের দরকার আছে। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, খুব ভালো, ইঞ্জিনিয়ার আমাদের দরকার আছে। আপনার ছেলেকে পাইলট বানান, খুব ভালো, পাইলট আমাদের দরকার আছে। কিন্তু সবার আগে ঈমান শিক্ষা দিতে হবে, সবার আগে দ্বীন শিক্ষা দিতে হবে। তুমি একদিন দুনিয়ায় ছিলা না, কার ইচ্ছায় দুনিয়ায় আসছো সেটা তোমাকে জানতে হবে। তুমি একদিন দুনিয়ায় থাকবা না, কার ইচ্ছায় দুনিয়া থেকে চলে যাবে। আবার তুমি ইচ্ছা করলেও থাকতে পারবে না, সেই শক্তিটাকে তোমাকে জানতে হবে। তুমি দুনিয়ায় আসছো, তুমি কি খামাখাই আসছো না তোমার কিছু কাজ আছে, সেই কাজটা সম্পর্কে তোমাকে জানতে হবে। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম শুরু করেছেন সূরাতুল ফাতিহা দিয়ে। সূরাতুল ফাতিহা আমি বলতেছিলাম মূলত এটা একটা প্রশংসাপত্র, এটা একটা প্রশংসাপত্র। শুরুতে আল্লাহর প্রশংসা করা হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, ওই রবের জন্য, ওই মালিকের জন্য, যিনি মহাবিশ্বকে পালেন, যিনি মহাবিশ্বকে পালেন, প্রতিপালন করেন। আর রহমানির রহিম, যিনি দয়ালু, যিনি দয়াবান। আমি রহমান শব্দের ব্যাখ্যা করতে গিয়ে কথাগুলো বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন রহমান হলেন দুনিয়াবাসী, আখিরাতবাসী সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান। দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে মানেন, আমি বলতেছিলাম যারা আল্লাহকে মানেন, যারা আল্লাহকে মানেন না, সবাই কি আল্লাহ খাওয়ান, কাউকে আল্লাহ কিন্তু মুসিবতে রাখেন না। আমরা আরো দেখি দুনিয়ার মধ্যে যারা আল্লাহর নাফরমানি করে তারা আরো অনেক ভালো আছে, অর্থ সম্পদ তাদের বেশি, তাদের সম্মান বেশি, তারা ভালো পজিশনে আছে। কেন আছে? আছে এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন মূলত দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর দাম হলো আখিরাতে। আখিরাত যারা পাবে তাদের ব্যাপারে আল্লাহ ভাবেন, দুনিয়ায় কে কি করলো এটা নিয়ে আল্লাহ ভাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে একটা মশা মাছির ডানার পরিমাণ হইতো, তবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোনো কাফের মুশরিককে এক ফোঁটা পানি পান করতে দিতেন না। তার মানে দুনিয়ার আমরা যেটাকে অনেক দামি মনে করি, এর দাম আল্লাহর কাছে নাই। আর রহিম, মুফাসসিরে কেরাম বলেন রহিম এটা হলো স্পেশাল। রহিম হবেন একমাত্র মুমিনের জন্য। কাদের জন্য? মুমিনদের জন্য আল্লাহ হবেন রহিম। সেটা দুনিয়ার মধ্যেও মুমিনদের জন্য রহিম, আখিরাতেও মুমিনদের জন্য রহিম। আবার কোন কোন মুফাসসিরে কেরাম বলেন রহিম হলো শুধুমাত্র আখিরাতে, সেখানে আল্লাহ কাফেরদের দিকে ফিরে তাকাবেন না, তাদের বিনা হিসাবে জাহান্নাম হবে। মুমিনদের জন্য আল্লাহ রহিম হবেন, তাদেরকে আল্লাহ জান্নাত উপহার দিবেন। সুবহানাল্লাহ। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ আপনার কি আর কোনো প্রশংসা নাই?
আপনার কি আর কোনো প্রশংসা আমরা করতে পারি না? কি প্রশংসা করব? আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া দিলেন মালিকি ইয়াউমিদ্দিন। শুধু আমি যে রহমান, আমি রহিম তা না, বিচারের দিন তোমরা যখন হাজির হবে, এই বিচারের দিনের মালিকও আমি আল্লাহ। সুবহানাল্লাহ। বিচারের দিন তোমরা যখন হাজির হবে, বিচারের দিনের মালিকও আল্লাহ। এবার আমরা আল্লাহর প্রশংসা করলাম, এখন আমাদের পালা হলো নিজেদের পরিচয় দেওয়া, নিজেদের পরিচয় দেওয়া। এবার আল্লাহ বলেন, তোমরা কেমনে পরিচয় দিবে? তোমরা পরিচয় দাও, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা যারা এতক্ষণ আপনার প্রশংসা করতেছিলাম, আমরা কারা? আমরা হলাম তারা যারা আপনার ইবাদত করি। সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু, অবশ্যই অবশ্যই আল্লাহ, আমরা আপনার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছে আমরা সাহায্য চাই। সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমাদের পরিচয় হলো আমরা আপনার গোলাম, আমাদের আর কোনো পরিচয় নাই। আমরা অসহায়, আমাদের যাওয়ার জায়গা নাই, আমাদের চাওয়ার জায়গা নাই। মুসিবতে পড়লে আপনার কাছে আমরা সাহায্য চাই। আবার আমরা আপনার ইবাদতে, আপনার সিজদায় লুটায়া পড়ি। সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে মুসিবতে পড়লে আমরা সাহায্য চাই। আমাদের আর কোনো পরিচয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, বান্দা আমার প্রশংসা করলে, তোমাদের পরিচয় দিলে, এবার তোমাদের কি চাওয়া তোমরা বলো, কেমনে চাইবে? আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রশংসা যখন করলা, তোমাদের পরিচয় যখন দিলা, এখন তোমাদের দাবিগুলো তুলে ধরো, কি করতে পারি তোমাদের জন্য। আমরা এখন বলতেছি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দুনিয়ার মধ্যে মতের অভাব নাই, পথের অভাব নাই। নবীজি বলেছেন, দুনিয়ার মধ্যে ৭৩টা দল হবে, ৭৩টা রাস্তা হবে। একটা রাস্তা হলো হক দল, একটা রাস্তা হলো সঠিক দল, সব বাতিল। তার মানে বোঝা গেল, পৃথিবীর মধ্যে ভুলের সংখ্যা বেশি, সত্যের সংখ্যা কম। ভুলের সংখ্যা বেশি, পৃথিবীর মধ্যে নষ্ট হওয়ার জায়গা বেশি, সঠিক জায়গা থাকার জায়গা খুব কম। পৃথিবীর মধ্যে হক পথ কম, পৃথিবীর মধ্যে খারাপ পথ অনেক বেশি। এজন্য আমরা আল্লাহর কাছে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেই পথটায় চললে জান্নাতে যাওয়া যাবে, ওই পথটায় আমাদেরকে পরিচালিত করুন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার শিখায় দিচ্ছেন, পথটা কেমন হবে সেটা তোমরা এভাবে বলো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এমন পথ, যেই পথে চলার কারণে তোমার প্রিয় বান্দারা আপনার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। যেই পথে চলার কারণে নবী রাসূলগণ নিয়ামত প্রাপ্ত হয়েছে, যেই পথে চলার কারণে সাহাবায়ে কেরাম তারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, যেই পথে চলার কারণে মুমিন বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, যেই পথে চলার কারণে আপনার প্রিয় বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, সেই পথে আমাদেরকে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, এমন পথে না যেই পথে চলার কারণে আপনার গজব নাজিল হয়েছে। আমরা ফেরাউনের পথে চলতে চাই না, আমরা হামানের পথে চলতে চাই না, আমরা আবু জেহেলের পথে চলতে চাই না, আমরা এরকম অভিশপ্তদের পথে চলতে চাই না। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন পথে আমাদেরকে পরিচালিত করুন, যেই পথে চলার কারণে আপনার প্রিয় বান্দাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্টদের পথ থেকেও আমাদেরকে আপনি হেদায়েত দান করুন, সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন। সুতরাং বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেন নাই,
আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে ধরে রেখেছে যে তোমরা জানো সঠিক পথ পাও, তোমরা যেন জান্নাত পাও, তোমরা যেন আমার রহমত প্রাপ্ত হও। এজন্য আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি, তোমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া প্রশংসাপত্র পাঠ করো, সেখানে আমি আল্লাহর প্রশংসা করো, তোমাদের পরিচয় তুলে ধরো, এরপর তোমাদের আকুতিগুলো, তোমাদের মনের চাওয়াগুলো আমি আল্লাহর কাছে তোমরা তুলে ধরো। তবেই একটা মাত্র যে পথ, যেই পথে চললে তোমরা হেদায়েত পাবে, জান্নাত পাবে, আমি আল্লাহকে পাবে, সেই পথ, সেই মত আমি তোমাদেরকে শিক্ষা দিব। সুবহানাল্লাহ। সুতরাং বলতেছিলাম, পৃথিবীর পরিবেশটা এখন অশান্ত হয়ে গেছে, কারণ আমাদের মধ্যে নাস্তিকতা ঢুকেছে, আমাদের মধ্যে বিভিন্ন রকমের মতবাদ ঢুকেছে। আমরা এখন এক আল্লাহর উপরে বিশ্বাস করতে পারি না, এজন্য এত আযাব আর গজব। আমরা আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির যে অবস্থার সৌন্দর্য ছিল, আমাদের সোনার সবুজ শ্যামল এই বাংলাদেশের পরিবেশকে নষ্ট করে ফেলেছি আমরা। এটা আমাদের হাতের কামাই। আমি গত জুমায় বলছিলাম, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মধ্যে জল এবং স্থলে যত রকমের আযাব গজব, এই যে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খরা, বন্যা, যত রকমের সিডর, ভূমিকম্প, টর্নেডো, যা কিছু দুনিয়ার মধ্যে হয় সব আমাদের আমলের কারণে। আমরা যা আমল করি, আমরা যেরকম কাজ করি, আল্লাহ রব্বুল আলামিন রাগ করে সেরকম আমাদের উপর ফয়সালা করেন। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের সঠিক পথে ফিরে আসা ছাড়া আমাদের জীবনের মুক্তি নাই। আমরা জীবনের শান্তি খুঁজে পাবো না। শান্তি পেতে হলে আল্লাহর পথেই আসতে হবে। আল্লাহর পথ থেকে যতই আমরা অন্য পথে চলে যাব, আমাদের জীবনটা অশান্তময় হয়ে যাবে, শান্তময় থাকবে না। আমাদের জীবনের সব কিছু অন্ধকার হয়ে আসবে। সুতরাং শান্তি পেতে হলে আল্লাহর পথে ফিরে আসতে হবে। শান্তি পেতে হলে নবীজির আদর্শ, নবীজির অনুকরণ আমাদের মধ্যে থাকতে হবে। শান্তি পেতে হলে নবীজির ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম যেই মডেলে তারা জীবন গড়ছিলেন, সেই মডেল আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।